নতুন পোশাক পরাটাই ঈদ না। প্রকৃত ঈদ কোনটা? ইন্নামাল ঈদু লিমান আমিনা মিনাল ওয়াঈদ। আরে ঈদ তো তার জন্য যে জাহান্নাম থেকে, আযাব থেকে মুক্তি পাইলো, সেটাই তো প্রকৃত ঈদ। তো এরপরে বলতেছে লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া। যানবাহনে চড়া, আনন্দ উল্লাস করার নামেই শুধুমাত্র ঈদ না, প্রকৃত ঈদ তো সেটা যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিল, এটাই হলো ঈদ। আপনি গুনাহ করছেন না, আর ঈদ তো তোমার, তুমি তো খুশি হওয়া দরকার বেশি, কারণ তুমি ইসলাম প্রকৃত অর্থেই বুঝেছো, তাই তুমি কোনো গুনাহ করো নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো এই জন্য গুনাহের উপর অটল না থাকা। এরপরে বলতেছে লাইসাল ঈদু লিমান তাযায়্যানা বিযিনাতিদ দুনিয়া ইন্নামাল ঈদু লিমান তাযাওয়াদা বিযাদিত তাকওয়া। দুনিয়ার চাকচিক্যে নিজেরে সাজানোর নাম ঈদ না, প্রকৃত ঈদ হলো তাকওয়ার পাথেও কামাই করা, এটার নাম হলো প্রকৃত ঈদ। দুনিয়ার চাকচিক্যর নাম প্রকৃত ঈদ না, প্রকৃত ঈদ হলো তাকওয়ার পাথেও কামাই করা। রমজান শেষ করলাম, আল্লাহ বলে দিয়েছিলেন রমজান কেন জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হতে পারো। আচ্ছা, তাকওয়ার পাথেও কামাই করছো? হ্যাঁ, কামাই করেছি কিছু, অর্থাৎ তোমার জন্য ঈদ। তুমি আল্লাহকে ভয় করতেছো, তো ঈদ তোমার। কিন্তু আপনি রমজান শেষ হয়ে গেল, আবার আপনি আগের মতোই গুনাহ, ওই আগে যা করতেন এখনো তা। ঈদ আপনার না। তাহলে প্রকৃত ঈদ তার যে তাকওয়ার পাথেও কামাই করেছে। এরপরে বলতেছে ইন্নামাল ঈদু লিমান তাবা ওয়ালা ইয়াউদ। ঈদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তওবা করেছে আর এই নিয়ত করে আল্লাহ আমি আর গুনাহ করব না, সে আর গুনাহের দিকে যেতে চায় না। ঈদ তো প্রকৃত পক্ষে তার। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে। ঈদ অর্থ মুহাদ্দিসিনে কেরাম তাদের একদল বলেছেন ঈদের মূল উদ্দেশ্য হলো ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর। ঈদ মানে আনন্দের দিন, খুশির দিন। এই জন্য উলামায়ে কেরামের অভিমত হলো ঈদের দিন খুশি প্রকাশ করা মুস্তাহাব। ঈদের দিন খুশি প্রকাশ করা মুস্তাহাব, সবার জন্য খুশি প্রকাশ করা মুস্তাহাব। মুসলমানদের আর বেঈমানদের খুশির মাঝে পার্থক্য হলো বেঈমানদের খুশির পিছনে আল্লাহর সন্তুষ্টি থাকে না, মুসলমানদের খুশির পিছনে আল্লাহর সন্তুষ্টি থাকে। এই জন্য মুসলমানের আনন্দ উল্লাস সুখ দুঃখ হয় আখিরাত কেন্দ্রিক, আর কাফেরদের যা কিছু সব হয় দুনিয়া কেন্দ্রিক। সূরাতুর রাদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া। কাফেররা পার্থিব জীবন নিয়ে উল্লাসিত, খুশি। ওয়াবাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আল্লাহ বলেন আখিরাতের মোকাবেলায় পার্থিব জীবন, দুনিয়ার জীবন হলো শুধুমাত্র ভোগ বিলাস ছাড়া আর কিছুই না। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলুন বিফাদলিল্লাহ। এখানে ফাদলুন দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম। ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত নিয়ে, আল্লাহর রহমতের দ্বারা। এখানে অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম, রহমত দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। ফাবিযালিকা, আল্লাহ বলেন মুসলমানরা যেন ইসলাম আর এই কোরআন নিয়ে ফালইফরাহু, আনন্দ প্রকাশ করে।
এই জন্য মুসলমানদের এটা অনেক বড় আনন্দের বিষয় যে আমি মুসলমান, আমার ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। তো আল্লাহ বলে বিফদলিল্লাহ, এই ফাদলুন মানে ইসলাম, ওয়া বিরহমাতিহি, তার রহমত, রহমত মানে কোরআন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে ফাদলুন দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম, রহমত দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। ইসলাম আর কোরআন পেয়ে মুসলমানরা যেন আনন্দ প্রকাশ করে, খুশি হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যে দুনিয়া কামাই করে এটার চাইতে ইসলাম আর কোরআন পাওয়াটা, এটা তাদের কাছে, এই যে ইসলাম আর কোরআন তারা পাইলো, এটা ওই দুনিয়ার চাইতে 1000 গুণ বেশি দামি, যে দুনিয়া তারা পুঞ্জীভূত করে জমা করে। তো এই জন্য মুসলমানদের উচিত হলো ঈদের দিন খুশি প্রকাশ করা। আবু দাউদের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। যাওয়ার পর মদিনার মানুষদেরকে দেখলেন, লাহুম ইয়াউমানে ইয়ালআবুনা ফীহিমা, তাদের দুইটা নির্দিষ্ট দিন আছে, এই 2 দিনে তারা খেলাধুলা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাযানিল ইয়াওমান, এই 2 দিন কি? তো তারা জবাব দিল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, মূর্খতার যুগে এই 2 দিনে আমরা খেলাধুলা করতাম। মূর্খতার যুগে এই 2 দিনে আমরা খেলাধুলা করতাম, আনন্দ উল্লাস করতাম, এখনো করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল ফিত্রি ওয়া ইয়াউমাল আযহা, তোমাদের জাহিলি যুগের যে 2 দিন, এই 2 দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে ইসলামের মধ্যে থেকে খুশি প্রকাশ করার জন্য ওই জাহিলি যুগের 2 দিনের চাইতে 1000 গুণ দামি বেশি আরো 2টা দিন তোমাদেরকে দিছে। ওইটার পরিবর্তে একটা হলো রমজানের পরে ঈদুল ফিতর, আর একটা হলো জিলহজের 10 তারিখে ঈদুল আজহা, যেটা 2 মাস 10 দিন পরে হবে। এই 2 দিন জাহিলি যুগের 2 দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই হলো আপনার ঈদ, মুসলমানদের 2টি ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। ঈদের নামাজ 2 রাকাত ওয়াজিব। ঈদের নামাজ তাদের উপর ওয়াজিব যাদের উপর জুমার নামাজ ফরজ। কি বললাম? ঈদের নামাজ তাদের উপর ওয়াজিব যাদের উপর জুমার নামাজ ফরজ। মহিলাদের জন্য ঈদের নামাজ ওয়াজিব না, মহিলাদের জন্য ঈদের নামাজ ওয়াজিব না। তো জুমার নামাজ যাদের উপর ফরজ, ঈদের নামাজ তাদের উপর ওয়াজিব। এই জন্য ঈদের 2 রাকাত নামাজ এটা ওয়াজিব। তো এই ওয়াজিব আমরা আদায় করার জন্য এখানে উপস্থিত হয়েছি। এখানে আসার পর এই দিনটাকে কেন্দ্র করে মনের মধ্যে এটা আনা, মায়ের পেটের ভাই ভাই যেমন আছি আমরা, যে 2 ভাই 3 ভাই এক মায়ের পেটের, নবীজি বলছেন সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহের মতো, সারা পৃথিবীর মুসলমান এক দেহের মতো বলছে। আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সারা পৃথিবীর সব মুসলমান একটা দেহের মতো। এই জন্য নবীজি বলেছেন লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করবা না। ওয়ালা তানাজাসু, পরস্পর ধোঁকাবাজি করবা না। ওয়ালা তাবাগাদু, পরস্পর বিদ্বেষ পোষণ করবা না।
ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের ক্ষতি করার জন্য অগোচরে আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইই বাদিন, একজনের কেনা বেচা চলা অবস্থায় আরেকজন কেনা বেচা করবা না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা তোমরা সবাই পরস্পর ভাই ভাই হয়ে যাও। কি বললেন? ভাই ভাই হইতে বলছে। এরপরে বললেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। দেখেন আমরা এখানে আপনারা যারা আছেন, নবীজির জীবনী পড়তে প্রায় সবারই আলাদা একটা আগ্রহ থাকে। প্রায় মানুষের ঘরে নবীজির জীবনী আছে, মুসলমানদের ঘরে থাকলেও অনেকে পড়ে অনেকে পড়ে না। তা আসলে সবার পড়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর অন্যতম একটা আকর্ষণীয় অংশ হলো বিদায় হজের ভাষণ। ওই ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাতা'লামান্না, এটা অবশ্যই অবশ্যই জেনে রাখবা, আন্নাল মুসলিমা আখুন লিল মুসলিম, অথবা বলছে আন্নাল মুসলিমিনা আখুন লিল মুসলিম, মুসলমানরা আরেক মুসলমানের ভাই বলে আমি নবী এই বিদায় হজে ঘোষণা করে দিলাম, সারা পৃথিবীর তোমরা মুসলমান, একজন আরেকজনের ভাই। তো বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুসলমান মুসলমানের ভাই। তাহলে এক জায়গায় বললেন এক দেহের মতো, আরেক জায়গায় বললেন ভাই। সারা পৃথিবীর মুসলমান এক দেহের মতো, সারা পৃথিবীর মুসলমান একজন আরেকজনের ভাই। ভাইয়ের দেহে আঘাত লাগলে আমার দেহে আঘাত হবে, কারণ আমার দেহ আর আমার ভাইয়ের দেহ তো রাসূল আলাদা বলে নাই, বলছে এক। এখন বলেন তো আপনারা, আমরা যারা এই প্রত্যেকের দেহের মধ্যে পায়ে আঘাত লাগলে এটা কি শুধু পায়ে অনুভব হয় না পুরা দেহে অনুভব হয়? অথচ আঘাত পায়ে লাগছে। পৃথিবীর কোন এক কোনায় কোন এক মুসলমানের শরীরে যদি আঘাত লাগে, সারা পৃথিবীর মুসলমানদের দেহে এই আঘাতের ব্যথা অনুভব করতে হবে। এটা হলো এক দেহ। তো ঈদের দিন ভ্রাতৃত্বের দিন, ভ্রাতৃত্ব বন্ধন, এটা অটুটের দিন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই ঈদের দিনের ব্যাখ্যাটা সুন্দরভাবে দিস, যে মুসলমানদের ঈদ কি। তিনি বলেন, আম্মা ইয়াউমুল ফিত্রি ফাসালাতুন ওয়া সাদাকা, ঈদুল ফিতর হলো নামাজ পড়া, সদকায়ে ফিতির আছে ওটা আদায় করা। নামাজের আগে আগে আদায় করেছেন আপনারা, নামাজের পরে দান সদকা করা। এখানে সদকা দ্বারা উদ্দেশ্য হলো, মানে এমনি তো সদকা করেন নিয়মিত, জুমার দিন করেন, নিয়মিত করেন, কিন্তু আজকে একটু ভালোবাসা, নামাজ পড়া। আবার একটা তো ওয়াজিব আপনার, যেটা অপরিহার্য ছিল, যেটা সেটা আদায় করে এসেছেন সবাই। তো আরেকটা হলো আপনার একটু খোঁজ খবর নেওয়া, গরিব আত্মীয় স্বজন যারা, তাদের একটু খোঁজ খবর নেওয়া, একটু বেশি পরিমাণে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করা। এটা হলো মুসলমানদের ঈদুল ফিতর। ওয়াম্মা ইয়াউমুল আযহা ফাসালাতুন ওয়া নুসুকুন, আর ঈদুল আযহা হলো নামাজ পড়া, কুরবানি করা। নামাজ পড়া আর কুরবানি করা। তো আল্লাহ আমাদের সকলকে ভ্রাতৃত্বের বন্ধন যেন আমরা অটুট রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই আরেকটা কথা বলছে, সেই কথাটার সারমর্ম হলো এই, আমার সাথে একটু বলতে পারেন আপনারা, সমস্যা নেই, বলেন নাফরমানি মুক্ত প্রতিটি দিন মুমিনের ঈদ। নাফরমানি মুক্ত প্রতিটি দিনই মুমিনের জন্য ঈদ। আপনি গুনাহ করেন নাই, বাস সেটা আপনার জন্য ঈদ, আমি গুনাহ করি না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কুল্লা ইয়াউমিন লা তাসি ফীহি ফাহুয়া লাকা ঈদুন, প্রত্যেক ওই দিন যেই দিনে তুমি নাফরমানি করো না, গুনাহ করো না, সেটাই তোমার ঈদ। কারণ এটাই তো আনন্দের কারণ যে তুমি গুনাহ করো না। এর চেয়ে বড় আনন্দের কি আছে? এজন্য সালফে সালেহিনগণ ঈদ দ্বারা তারা বুঝতেন কি আমরা বুঝি কি। রমজান মাস কাটাইলাম, আমাদের পূর্বসূরি সালাফগণের বক্তব্য হলো, ঈদের দিন এই প্রতিজ্ঞা করা উচিত যে আমি নজরের গুনাহ করব না, এইভাবে ঈদের দিন শুরু করা উচিত। এটা তাদের ঈদ ছিল। তা আমাদের ঈদ কি হবে জানেন? নামাজ পড়ার পরেই যে
আপনার যত ধরনের গুনাহ আছে, মানে ঈদ তো হুজুর খুশি আনন্দ, মানে তার মানে কি আপনি গুনাহ করবেন? ঈদ আনন্দ, ঈদ খুশি, মানে তো গুনাহ করা না, নাফরমানি করা না। এই জন্য গুনাহ না করা, নাফরমানি না করা, ঈদের দিন দেদারসে সিনেমা হলে যাওয়া, টেলিভিশন দেখা, এবং এটা মনে করা যে আজকে ঈদের দিন, কোনো সমস্যা নেই। নামাজ পড়ে না, বাবা বলে নামাজে যাও না, মা বলে থাকি ঈদের দিন, কিছু বললেন না, মানে কি? ঈদের দিন মানে নামাজ পড়তে হবে না তো, নামাজ পড়বে, একজন কয় পড়তে যাও, আরেকজন কয় থাক, কিছু বললেন না এদিন। কারণ উনি নিশ্চিত হয়ে গেছে ওনার সন্তান আজকে বেঁচে থাকবে সারাদিন, এজন্য যত নাফরমানি করুক কোনো সমস্যা নেই। ঈদের দিন মানে নাফরমানি না, ঈদের দিন মানে গুনাহ করা না। মুসলমানদের ঈদ মানে আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া, তারা ভালো আছে তো, ভালো খাইতেছে কিনা, তাদের সাথে একটু হাসি খুশি করা, অতীতের কিছু স্মৃতিচারণ করা। ঈদ মানে এই নয় একসাথে মিলেমিশে নাফরমানি করা, এটার নাম ঈদ না। আপনি জানা, আপনার মহিলা আত্মীয় যারা, তারা মহিলাদের সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, আর আপনি পুরুষ যারা, পুরুষদের সাথে সাক্ষাৎ হবে। এই তুই আপনি আপনার স্ত্রীকে নিয়ে বেড়াইতে যান, তো সেখানে যাওয়ার পর পুরুষদের সাথে আপনার সাক্ষাৎ হবে, মহিলাদের সাথে আপনার বিবির সাক্ষাৎ হবে। কিন্তু আপনি অবাধে মেলামেশা করা, এটার নাম ঈদ দেওয়া ঠিক না। শুধু নতুন কাপড় পরার নাম ঈদ না। ইন্নামাল ঈদু লিমান আমিনা মিনাল ওয়াঈদ। ঈদ তো সেটাকে বলা হয় যেই ব্যক্তি জাহান্নাম থেকে, আযাব থেকে নিরাপত্তা পেয়ে গেছে, মূলত ঈদ তো তার। কি বলছে দেখেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ। আমরা প্রায় সবাই নতুন জামা অথবা উত্তম জামা পরে আসছি। ঈদের সময় উত্তম জামা পরা, এটাই। নতুন জামা জরুরি না, উত্তম ভালো কাপড় পরা। তো লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ, নতুন পোশাক পরাটাই ঈদ না। প্রকৃত ঈদ কোনটা? ইন্নামাল ঈদু লিমান আমিনা মিনাল ওয়াঈদ। আর ঈদ তো তার জন্য যে জাহান্নাম থেকে, আযাব থেকে মুক্তি পাইলো, সেটাই তো প্রকৃত ঈদ। তো এরপরে বলতেছে লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া। যানবাহনে চড়া, আনন্দ উল্লাস করার নামেই শুধুমাত্র ঈদ না, প্রকৃত ঈদ তো সেটা যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিল, এটাই হলো ঈদ। আপনি গুনাহ করছেন না, আর ঈদ তো তোমার, তুমি তো খুশি হওয়া দরকার বেশি, কারণ তুমি ইসলাম প্রকৃত অর্থেই বুঝেছ, তাই তুমি কোনো গুনাহ করো নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো এই জন্য গুনাহের উপর অটল না থাকা। এরপরে বলতেছে লাইসাল ঈদু লিমান তাযায়্যানা বিজিনাতিদ দুনিয়া ইন্নামাল ঈদু লিমান তাযাওয়াদা বিযাদিত তাকওয়া। দুনিয়ার চাকচিক্যে নিজের সাজানোর নাম ঈদ না, প্রকৃত ঈদ হলো তাকওয়ার পাথেও কামাই করা, এটার নাম হলো প্রকৃত ঈদ। দুনিয়ার চাকচিক্যর নাম প্রকৃত ঈদ না, প্রকৃত ঈদ হলো তাকওয়ার পাথেও কামাই করা। রমজান শেষ করলাম, আল্লাহ বলে দিয়েছিলেন রমজান কেন জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হতে পারো। আচ্ছা, তাকওয়ার পাথেও কামাই করছো? হ্যাঁ, কামাই করেছি কিছু, তোমার জন্য ঈদ। তুমি আল্লাহকে ভয় করতেছো, তো ঈদ তোমার। কিন্তু আপনি রমজান শেষ হয়ে গেল, আবার আপনি আগের মতোই গুনাহ, ওই আগে যা করতেন এখনো তা। ঈদ আপনার না। তাহলে প্রকৃত ঈদ তার যে তাকওয়ার পাথেও কামাই করেছে। এরপরে বলতেছে ইন্নামাল ঈদু লিমান তাবা ওয়ালা ইয়াউদ। ঈদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তওবা করেছে আর এই নিয়ত করে, আল্লাহ আমি আর গুনাহ করব না, সে আর গুনাহের দিকে যেতে চায় না। ঈদ তো প্রকৃত পক্ষে তার। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন।